নমস্কার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজকের এই শিক্ষামূলক ভিডিওতে তোমাদের সবাইকে জানাই আন্তরিক স্বাগত। মূল আলোচনায় যাওয়ার আগে একটি গুরুত্বপূর্ণ কথা জানিয়ে রাখি, এই ক্লাসের উপর আমি আগেই কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও শেয়ার করেছি। তোমরা যদি সেই ভিডিওগুলো আগে দেখে নাও তাহলে আজকের পাঠটিও সহজে বুঝতে পারবে। ভিডিওগুলোর লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে, অবশ্যই দেখে নেবে। এখন আমরা তৃতীয় শ্রেণীর গণিত বিষয়ের প্রথম পর্বে তথা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে গণিতের প্রশ্নপত্রটি ধাপে ধাপে আলোচনা করব। প্রতিটি প্রশ্নের উত্তর সহজ ও স্পষ্টভাবে ব্যাখ্যা করা হবে, যাতে তোমরা সহজে বিষয়টি বুঝতে পারো এবং পরীক্ষার জন্য ভালোভাবে প্রস্তুতি নিতে পারো। চলো আর দেরি না করে আমরা মূল আলোচনায় প্রবেশ করি। আমি প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2026 শ্রেণী তৃতীয়, বিষয় বাংলা, পূর্ণমান 20 এবং সময় 40 মিনিট। প্রশ্নপত্রের উপরে তোমরা পরীক্ষার্থী নামের জায়গায় তোমাদের নাম, ক্রমিক সংখ্যা জায়গায় তোমাদের রোল নাম্বার এবং বিদ্যালয়ের নামের জায়গায় তোমাদের বিদ্যালয়ের নামটি অবশ্যই লিখে নেবে। এবং এই প্রশ্নপত্রটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখবে, কারণ এই প্রশ্নপত্রটি প্রাথমিক শিক্ষা পর্ষদের নির্দেশ অনুযায়ী তৈরি। সুতরাং এই প্রশ্নপত্র তোমরা ভালো করে দেখে নিতে হবে। চলো, প্রথম প্রশ্ন নাম্বার 1, কথায় লেখো 2 × 1 = 2। প্রথম প্রশ্ন নাম্বার ক, 585। 585 সংখ্যাটি কথা লিখলে হবে 585। নাম্বার খ, 851। তো এই সংখ্যাটি কথা লিখলে হবে 851। চলো পরের প্রশ্ন নাম্বার 2, সংখ্যায় লেখো 2 × 1 = 2। প্রথমে দেখো 432, তো সঠিক উত্তর হবে 432 অর্থাৎ 432। নাম্বার খ, 303, তো সঠিক উত্তর হবে 303 অর্থাৎ 303। চলো পরের প্রশ্ন নাম্বার 3, সঠিক উত্তরটি লেখো 4 × 1/2 = 2। প্রথম প্রশ্ন নাম্বার ক, 134 থেকে 10 বেশি, তাহলে এখানে সঠিক উত্তর হবে 144। চলো পরের প্রশ্ন নাম্বার খ, 98 থেকে 10 কম, সুতরাং বিয়োগ করতে হবে, তাহলে 98 - 10 = 88। নাম্বার গ, 210-এর চেয়ে বড় সংখ্যা 211। তোমরা 211 না লিখে তোমরা 210-এর থেকে বড় সংখ্যা লিখতে পারো, যেমন 220 লিখতে পারো, 290 লিখতে পারো, এরকম ধরনের সংখ্যাগুলো দিতে পারো। চলো পরের প্রশ্ন নাম্বার ঘ, 333 থেকে 14 কমালে ড্যাশ পাবো, তো সঠিক উত্তর হবে 319 পাবো। নাম্বার 4, যোগ করো 2 × 2 = 4। তো প্রথম প্রশ্ন দেখে নাও, 105 + 281 + 126। আশা রাখছি তোমরা প্রত্যেকে যোগ জানো, তাও আমি একটু বলে দিচ্ছি, দেখে নাও। এককের ঘরে 5, 1 আর 6 যোগ করলে হবে কত বলো তো? যেমন 5 আর 1 যোগ করলে হবে 6, 6 আর 6 যোগ করলে হবে 12, 12 2 হাতে 1। এখানে 1 আর এখানে 0 যোগ করলে হবে 1, 1-এর সাথে 8 যোগ করলে হবে 9, 9-এর সাথে 2 যোগ করলে হবে 11, তাহলে 11-র 1 মাথায় আবার 1 উঠবে। এখানে 1, এখানে 1, তাহলে যোগ করলে হবে 2, 2 আর 2 যোগ করলে হবে 4, 4 আর 1 যোগ করলে হবে 5, তাহলে এখানে সঠিক উত্তর হবে 512। চলো পরের প্রশ্ন নাম্বার খ, একইভাবে যোগটা তোমরা দেখে নাও, 326 + 105 + 10। এককের ঘরের সংখ্যাগুলো যোগ করলে সঠিক উত্তর হবে 6 আর 5 যোগ করলে হবে 11, 11 আর 0 যোগ করলে হবে যেহেতু 11, 11-র 1 বসবে, মাথায় 1 উঠবে। এখানে 1, এখানে 2 যোগ করলে হবে 3, 3 আর 0 যোগ করলে হবে 3, 3-এর সাথে 1 যোগ করলে হবে 4, আর এখানে 3-এর সাথে 1 যোগ করলে হবে 4, তাহলে এখানে সঠিক উত্তর হলো 441। চলো পরের পাতা। নাম্বার 5, বিয়োগ করো 2 × 2 = 4। প্রথম প্রশ্ন নাম্বার ক, 452 - 121। 2 থেকে 1 বাদ দিলে 1, 5 থেকে 2 বাদ দিলে হবে 3, 4 থেকে 1 বাদ দিলে হবে 3, তাহলে এখানে সঠিক উত্তর হবে 331। নাম্বার খ, 999 - 100। দেখো 9 থেকে 0 বাদ দিলে যেহেতু 9 উত্তর হবে, আবারও 9 থেকে 0 বাদ দিলে হবে 9, 9 থেকে 1 বাদ দিলে হবে 8, তো সঠিক উত্তর হবে 899। চলো পরের প্রশ্ন নাম্বার 6, গুণ ও ভাগ করো 2 × 1 = 2। প্রথম প্রশ্ন 14 × 5। দেখে নাও, 5-এর সাথে 4 গুণ করলে 5 × 4 = 20, 0 হাতে 2, 5-এর সাথে 1 গুণ করলে 5 আর ওপরে 2 যোগ করলে হবে 7, তাহলে 14 × 5 = 70। নাম্বার খ, 44 ভাগ 4, 4 দিয়ে 44-কে ভাগ করলে সঠিক উত্তর হবে 11, 4 11 44 হলো। এখানে ভাগফল হচ্ছে 11 এবং ভাগশেষ 0। চলো পরের প্রশ্ন নাম্বার 7, নিচের সমস্যাটি সমাধান করো। 2 × 2 = 4। প্রথম প্রশ্ন, অমল দোকান থেকে কিছু ফজলি আম 87 টাকা আর কিছু তোমার ল্যাংড়া আম 25 টাকা দিয়ে কিনলো।
অমল দগানিকে মোট কত টাকা দিয়েছে? তাহলে দুটো যেহেতু যোগ করতে হবে, তাহলে 87 যোগ 25 যোগফল হবে 112 টাকা। অর্থাৎ লিখবো যে অমল দগানিকে মোট 112 টাকা দিয়েছে। চলো পরের প্রশ্ন নাম্বার খ। অয়ন 201টি স্ট্যাম্প জমিয়েছে, তার থেকে 108টি স্ট্যাম্প অনিতাকে দিল। এখন আয়নের কটি স্ট্যাম্প রইল? তাহলে 201 বিয়োগ 108, 201 থেকে 108 বাদ দিলে হবে 93টি। আর তোমরা অতএব উত্তর লিখবে যে এখন অয়নের কাছে তোমার 93টি স্ট্যাম্প রইল। তো এটি ছিল ক্লাস তৃতীয় শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের প্রশ্নপত্র। তো গণিতের প্রশ্নপত্র তোমরা মনোযোগ দিয়ে দেখো, পারলে তোমরা এই প্রশ্নপত্রগুলো খাতায় নোট ডাউন করে নাও এবং চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং এই ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছে বেশি করে শেয়ার করে দাও।